وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত অত্র এলাকার নিন্দা মুসলিম মুসলিয়ান পবিত্র রজব মাসে আজকের এই 23তম দিবসে সালাতুল জুমায় আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি যিনি আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ আল্লাহ তাআলা হুকুমে দেখিয়ে দিয়েছেন, সেই পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোকে ইসরা ও মেরাজ নিয়ে সংক্ষিপ্তভাবে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে দুইটি ঘটনা আছে, একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। কোরআনে পাকে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ইসরার কথা বলেছেন। بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র সেই মহান আল্লাহ, মহান সত্তা, যিনি তার বান্দাকে, বান্দা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় নিয়ে গেছেন মসজিদুল হারাম থেকে, মানে মক্কা থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদের আকসার দিকে, বাইতুল মাকদাসের দিকে, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে, চতুর্দিকে আমরা বরকতে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন এই সফর, কি জন্য এই ইসরা মেরাজ, কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমরা দেখাতে চাই আমাদের অনেক নিদর্শন, কুদরতের নিদর্শন দেখাতে চাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। এটা হচ্ছে এই উল্লিখিত আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের মুখতাসার আলোচনা আমরা পেশ করব, সকলে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসরা, রাতের বেলায় ওনাকে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই আয়াতে এই জার্নির খবর এসেছে। এরপর মসজিদে আকসা থেকে আল্লাহ পাক ওনাকে কোথায় নিয়ে গিয়েছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সেই খবর এই আয়াতে নাই, সেই খবর অন্য আয়াতে এসেছে। সূরা আন-নাজমের মধ্যে 13 থেকে 18 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, নিশ্চয়ই তিনি দেখেছেন তাকে। কে দেখেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে আবার দেখেছেন। নাযলাতান উখরা, দ্বিতীয়বার সশরীরে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম সাধারণত মানুষের সুরত ধরে নবীদের কাছে
ওহী নিয়ে আসছেন। এই দৃশ্যটা মানুষের মতোই ছিল। ওনার অরিজিনালি একটা সূরা, একটা ফেস আল্লাহ ওনাকে দিয়েছেন। ওনার কত পাখা ছিল? সিত্তু মিআতি জানাহ, 600 পাখা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একবার দেখিয়েছিলেন, ফার্স্ট যখন এই অরিজিনাল সূরা প্রথমবার দেখিয়েছিলেন হেরায় গুহায় ওহী নাযিলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, বললেন আপনি ইকরা বলুন। এটা আমরা জানি অনেক সকলে। তো কোনো কোনো রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরত ধরে আসেন। এটা উনি এটা বুঝতে পেরেছেন। একদিন আল্লাহ নবী আরজু পেশ করলেন জিবরাইলকে যে আপনার অরিজিনাল সূরত কি আমাকে দেখাবেন? অরিজিনাল সূরত আমি দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে আপনি অরিজিনাল সূরত দেখেন। যখন ওনার 600 পাখা যখন খুলে দিলেন, সারা দিগন্ত জোরে ভর্তি হয়ে গেল। এই বিশাল সূরত দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার জিবরাইল আলাইহিস সালাম নিজেকে গুটিয়ে নিলেন, মানুষের সূরতে আবার আসলেন, ওনাকে ধরলেন, আলিঙ্গন করলেন। যে এটা আপনার পক্ষে দেখা সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মানুষের সূরত দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। তাহলে সেখানে একবার উনি জিবরাইলকে অরিজিনাল সূরতে দেখেছেন, আবার দ্বিতীয়বার দেখেছেন। সেটা মেরাজের আয়াতে এসেছে, দ্বিতীয়বার জিবরাইলকে তার অরিজিনাল সূরতে দেখেছেন সিদরাতুল মুনতাহায়। যখন সেখানে নিয়ে গিয়েছেন, ওখানে গিয়ে আবার অরিজিনাল সূরত ওনাকে ছেড়ে দিয়েছেন। এরপরে জানি আমরা শুনবো আল্লাহ তাআলার সঙ্গে ওনার আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে জিবরাইল আলাইহিস সালাম আর নাই। তিনি আবার দেখেছেন দ্বিতীয়বার। এই খবরটা আসলো সূরা আন-নাজমের মধ্যে। কোথায় দেখেছেন? সিদরাতুল মুনতাহায়। বলুন না, কোথায় দেখেছে? সিদরাতুল মুনতাহায়। এই মেরাজের সময় ইনদা সিদরাতিল মুনতাহা, শেষ বড়ই গাছের ওখানে। বড়ই গাছটা কেমন এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার পরে জান্নাতুল মাওয়ার ঠিকানা শুরু হয়ে যায়, মানে জান্নাত শুরু হয়ে যায়। জান্নাত কি নিচে না উপরে? সিদরাতুল মুনতাহার পরে জান্নাত। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, তিনি সেখানে যখন ছিলেন এই সিদরাতে, এই বড়ই গাছটা তাকে এত কিছু ডেকে রেখেছে, এত নূর এই গাছকে কাভার করেছে, এত নূরের তাজাল্লি সেখানে এই বড়ই গাছের মধ্যে জলমল করছে। তিনি এগুলি দেখেছেন। কে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো ওনাকে এই জন্য নিয়ে যাচ্ছেন মেরাজে, দেখানোর জন্য, দেখাবেন। তিনি এগুলি দেখেছেন এবং মেরাজ সত্য। মা যাওয়াল বাসার ওয়া মা তাগা, তার চোখ কোনো কিছু বক্রতা দেখে নাই, স্পষ্ট উল্টাপাল্টা কিছু দেখায় নাই। তিনি অরিজিনাল দেখেছেন, যা দেখেছেন সবই ছিল অরিজিনালি। স্বপ্ন দেখেননি, বাস্তবে দেখেছেন এবং রাইট জিনিসটা তিনি দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। মানে মেরাজ হচ্ছে বাস্তব এবং সত্য, এখানে কোনো স্বপ্ন নয়। ওমা তগ, আর তিনি কোনো সীমা লঙ্ঘন করেনি। আল্লাহ তাআলা বলছেন যা দেখেছেন তাই তোমাদেরকে এই দুনিয়াতে এসে ইসরা এবং মেরাজ সম্পর্কে তিনি আলোচনা করেছেন, পেশ করেছেন। তিনি যা দেখেছেন তাই বলেছেন। এই বলার ক্ষেত্রে উনি কখনো সীমা লঙ্ঘন করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার রবের অনেক বড় বড় নিদর্শনগুলো দেখেছেন। অনেক বড় বড় নিদর্শন, জান্নাত, জাহান্নাম, অনেক শাস্তি, অনেক শান্তি যেখানে বিরাজ করছে, এভাবে অনেক বড় বড় নিদর্শনগুলো আল্লাহ ওনাকে দেখিয়েছেন। তাহলে এই অংশটুকুর মধ্যে মেরাজের ঘটনা আছে ইনডাইরেক্টলি, কিন্তু হাদিসে অনেকগুলি খবর মেরাজ সম্পর্কে এসেছে। তিনি নিজে বলছেন, আল্লাহ রাসূল, লাম্মা উসরিয়া বি, যখন আমার ইসরা হয়েছে, লাম্মা উরিজা লাহু বি, যখন আমার মেরাজ হয়েছে। তাহলে এখানে পটভূমি দুইটি। এই সফরে একটা হয়েছে ইসরা আর আরেকটা হচ্ছে মেরাজ। এখন আসুন ইসরা শব্দের অর্থ কি আর মেরাজ শব্দের অর্থ কি, দুইটাই জানি। দুনিয়ার অংশটা হচ্ছে আপনার ইসরা। এখন আসরা মানে হচ্ছে রাতের বেলায় সফর করা। তো রাতের বেলায় সফরটা হয়েছে মূলত স্থলপথে,
এটা আকাশ পথে না, এটা মূলত স্থলপথে। এই স্থলপথের জার্নিটা হচ্ছে মক্কা থেকে মসজিদুল আকসা, বাইতুল মাকদাস। এটা হচ্ছে এই সফরটা হচ্ছে মূলত ইসরা বা যেটা আমরা বলে থাকি। এটার খবর মূলত সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, এইটার খবরটা। আসুন, আর মেরাজ হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে আপনার উরুজ, মানে ঊর্ধ্বগমন, অ্যাসেনশন, অর্থাৎ উপরের দিকে যাওয়া। এটা আরেকটি বিশাল জার্নি। তার জার্নির দুটা পর্যায়ে হয়েছে। এবং এখন আসুন আমরা সূরা বনী ইসরাঈলের যে প্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময় এই আয়াতের আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে তাফসীর। এই সূরাটির দুইটা নাম আছে, একটা হচ্ছে আপনার ইসরা, আর আরেকটি নাম হচ্ছে বনী ইসরাঈল। তা আরব দেশে এই সূরাটা আল ইসরা হিসেবে পরিচিত, আর আমাদের এই উপমহাদেশে আমরা এটাকে বলে থাকি বনী ইসরাঈল। আমাদের কাছে বনী ইসরাঈল হিসেবে এই সূরাটি পরিচিত। এইভাবে কোন কোন সূরার একাধিক নাম রয়েছে। বিষয়বস্তুর দিক থেকে ইসরা এবং আপনার এই বনী ইসরাঈল, এই দুইটি নামই অ্যাপ্রোপ্রিয়েট। কারণ শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ সংক্রান্ত বিষয়। এরপরে আলোচনা হয়েছে বনী ইসরাঈল সম্পর্কে, অনেক আলোচনা হয়েছে এই সূরাতে। এরপরে এটা ছাড়াও এই সূরার বিষয়বস্তু রিসালাতের কথা আছে, তাওহীদের কথা আছে, আখিরাতের কথা আছে, এবং অসংখ্য হুকুম আহকামের কথাও এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন। এই সূরাটি নাজিল হয়েছে মূলত মক্কাতে। 3টি আয়াত নাজিল হয়েছে মাত্র মদিনাতে। মেজরিটি আয়াত মক্কাতে নাজিল হওয়ার কারণে এই সূরাটি মাক্কী হিসেবে পরিগণিত হয়। আসল প্রথম শব্দ সুবহান, সুবহান দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী। তো সুবহান শব্দের অর্থ কি? আমরা সবসময় বলি না যে সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, আমরা এটা বলে থাকি। মানে আল্লাহ কত পবিত্র, মানে এই শব্দের অর্থ আল্লাহ কত পবিত্র, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই। সুবহানা, এখান থেকে আমরা তাসবিহ করি। এই তাসবিহ শব্দের অর্থ কি? গুণগান গাওয়া। কেউ কেউ এটা বলেছেন, কিন্তু অরিজিনালি এই অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, ঊর্ধ্বে রাখা, ত্রুটি বিচ্যুতি, সীমাবদ্ধতা, অপূর্ণাঙ্গতা, সকল অক্ষমতা থেকে সবকিছুর ঊর্ধ্বে রাখা। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত অপূর্ণাঙ্গতা, সমস্ত ব্যর্থতা, অপারগতা, সবকিছুর ঊর্ধ্বে তার পবিত্রতা। তিনি হচ্ছেন সুবহান। তিনি কে? সুবহান, সুবহানাল্লাহ। এটা ব্যাপক একটি অর্থ। তানজিহুল্লাহি তাআলা মিন কুল্লি সুই ওয়া নাকসিন, যে কোনো খারাপ কিছু থেকে, কোনো ত্রুটি বিচ্যুতি থেকে, ব্যর্থতা, অক্ষমতা, অপারগতা ঊর্ধ্বে যিনি আছেন সেই কথা ঘোষণা করা। আল্লাহর ঊর্ধ্বে এই অবস্থান, আমরা এটাই বলে থাকি সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মানে আমরা যদিও বলে থাকি সুবহানাল্লাহ, এটা ব্যাপক অর্থ হচ্ছে মানে সবকিছুর ঊর্ধ্বে, অপারগতার ঊর্ধ্বে, সীমাবদ্ধতার ঊর্ধ্বে, ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে, অপূর্ণতার ঊর্ধ্বে যার অবস্থান ব্যাপক, একদম ত্রুটি বিচ্যুতিবিহীন, যিনি মহান পবিত্রতার অধিকারী, মহান পবিত্রতা যার, তিনি হচ্ছেন সুবহান। তিনি কে? সুবহান। আমরা বলতে কি সুবহানাল্লাহ, আপনি এটা ঘোষণা দিচ্ছেন। যখনই আমরা বলি সুবহানাল্লাহ, 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 আল্লাহ সবকিছু পবিত্রতার ঊর্ধ্বে আছেন, সবকিছুর ঊর্ধ্বে আছেন, অপবিত্রতার ঊর্ধ্বে আছেন, অপূর্ণাঙ্গতার ঊর্ধ্বে আছেন। আমরা এটা এখানে বোঝানো হয়েছে। এইগুলো সুবহান শব্দ। এবারে শুন, আল্লাযী আসরা বিআবদি। আসরা হচ্ছে আপনার ইসরাউল, মানে রাতের বেলায় সফরকে বলা হয়। রাতের বেলায় সফরকে বলা হয় আসরা। তো আসরা মানে ইসরা, এটা সংঘটিত হয়েছে রাতের বেলায়, দিনের বেলায় হয়নি। এটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা পরবর্তী শব্দ নিয়েছেন লাইলান, কনফার্ম করে দিয়েছেন। তার মানে ওনার এই সফরটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে? রাতের বেলা হয়েছে। আসরা মানে রাতের বেলা, লাইলান। এরপরে শব্দ হচ্ছে আপনার বিআবদিহি। এটার মিনিং কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসলে বিআবদিহি হচ্ছে আল্লাহর বান্দাকে করিয়েছেন। এই সফরে আল্লাহর একজন বান্দা ছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে মিন করেছেন। আল্লাহ তাআলা ওনার নাম নিলেন না। যদি আল্লাহ তাআলা চাইলে এটা বলতে পারতেন যে আসরা বি মুহাম্মাদিন, আব্দিহি না বলি, মানে বান্দা না বলি, আসরা বি মুহাম্মাদিন, আসরা বি রাসূলিহি, এগুলা না বলে
আল্লাহ ওনাকে বলছেন আসরা বিআবদি